দুপুরে রান্না বান্না করতে। রান্নাঘরে বাইরে আকাশ গুড়ুম গাড়াম করছে একদম, বাপরে। চলো রান্নায় কি করব তোমাদের দেখাই। দেখো, এটা করব মুগ ডাল পেঁপে দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর তরকারি কেটে রাখলাম যে তাড়াতাড়ি করব। এটা উচ্ছে কুমড়ো আলু একটু বড়ি দেবো, দিয়ে চচ্চড়ি করব, আর একটুখানি শুকনো শুকনো করে একদম ঝাল ঝাল করে পোস্ত করব। তো এই আলুটা কেটেছি, আর এখানে পোস্ত বেটে রেখেছি, কারণ খুব লোডশেডিং হয়ে যাচ্ছে। চলো তবে আগে বসাই। ডালটা আগে ফোড়ন দিয়ে নিই। অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিলাম গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি আদা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে ডালটা দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতন একটু নুন হলুদ দিয়ে দিই, দিয়ে ভালো করে ফুটে যাক। একটু মিষ্টি দেবো, মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এই দিয়ে দিচ্ছি গুড়ের পাউডার, সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। ডাল ফুটে গেছে, একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এতে। হ্যাঁ, মুগ ডালে তো ঘি দিলে বেশ ভালোই লাগে। চলো এবার তবে নাবিয়ে নিই। ডাল হয়ে গেছে, নাবিয়ে নিলাম। এবার চলো পোস্তটা বসাই। পোস্তটা বসাবো, কড়াই তেল দিয়ে দিচ্ছি। আজকে পোস্তটা পাঁচফোড়ন দিয়ে করব, তো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভালো করে ভেজে নেব। এই পাঁচফোড়ন দিয়ে আলু পোস্ত করলে না একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। একটু নুন হলুদ দিয়েই ভাজতে দিই, ঢাকা দিয়ে দিয়ে ভাজা হোক। আজকে পোস্তটা একটু হলুদ দেবো, অন্যদিন হলুদ দিই না, সাদা সাদা করে। তাহলে একটু ভালো করে ভেজে নিই ঢাকা দিয়ে দিয়ে, আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। পোস্তর আলুটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে একটুখানি টমেটো দেবো। এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দেবো, বেশি না, অল্প একটু জল দিই। এই দিয়ে দিলাম একটুখানি জল। এইবারে পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত আমার হয়ে গেছে, উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, আর দুটো চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার তবে নাবিয়ে নিই। এই যে নাবিয়ে নিয়েছি আমার আলু পোস্ত। এবার এই চচ্চড়িটা করি। চচ্চড়িটার জন্য কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে রেখেছি, পাঁচফোড়ন দেবো, আর দিয়ে দেবো এই বড়িগুলো। এইবারে এই আলু উচ্ছে কুমড়ো সব দিয়ে দিলাম। এবারে নুন হলুদ দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ঢাকা দেওয়া থাক। চচ্চড়ি আমার হয়ে গেছে, এবার নাবিয়ে নিই। দেখো কী সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগে এই চচ্চড়িটা। এই যে নাবিয়ে নিয়েছি। এবার বানাবো শিউলি পাতার বড়া। এখানে বেসনটা গুলে নিয়েছি, বেসনে নুন আদা লঙ্কা কালো জিরে সব দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি বেসনটা। এবার একটা করে পাতাগুলো এতে ডুবাবো। এদিকে তেল বসিয়েছি, গরম হয়ে গেছে। আর এই দেখো বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই, একটা একটা করে ভাজি। এবার এটা তুলে রাখি। কি সুন্দর ফুলছে দেখো বড়াটা, এবার উল্টে নিই। দেখতে দেখো কি সুন্দর হয়েছে। চলাতে হবে, এবার খাবারটা বাড়ি থালায় সুন্দর করে। বন্ধুরা এই দেখো সুন্দর করে থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি। থালায় রয়েছে গরম গরম ভাত, তার সঙ্গে হচ্ছে চচ্চড়ি পোস্ত, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল, আর এটা হচ্ছে শিউলি পাতার বড়া। তা কেমন লাগলো তোমাদের আজকের আমার নিরামিষ থালিটা? অবশ্যই কিন্তু জানিও কেমন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে থেকো আর পাশে থেকো। আর সুন্দর সুন্দর ডিশ দেখার জন্য, সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।